গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রায় স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আকাশটা পুরো মেঘ করে ঘিরে আছে। তো অন্ধকার অন্ধকার হয়ে আছে, ভিডিওটা ওই জন্য অত পরিষ্কার আসছে না। আমি তবুও তোমাদের একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন মেঘ করে আছে। সোম মঙ্গলবার প্রচুর বৃষ্টি হয়েছে, তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে। সকাল থেকেই মেঘ করে আছে আকাশটা। তো রাত্রির থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, মঙ্গলবারেও হয়েছে। তো আজকেও মনে হচ্ছে হবে, আজকেও বুধবার, আজকেও দেখতে পাচ্ছ আকাশটা বেশ মেঘ করে আছে আর অন্ধকার করে এসেছে। উত্তর দিক থেকে হাওয়া দিয়েছে বলে দেখতে পাচ্ছ পুকুরটার পুরো পানাগুলো আমাদের এদিকে এসে জড়ো হয়েছে। কিন্তু এই বৃষ্টিতে আমার গাছগুলো কিন্তু প্রাণ ফিরে পেয়েছে, বেশ সবুজ হয়ে আছে। তবে আমার একটা বড় ক্ষতিও হয়ে গেছে। এই ঝড়ে আমার অ্যাডিনিয়ামটা ছাদের বারে বসানো ছিল, তো সেখান থেকে পড়ে গিয়ে গাছের ডালপালাটা তো ভেঙেই গেছে আর ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। তো জানি না গাছটা আর আগের মতো রিপেয়ার হবে কি না। এই গাছটা আমার বছর 5-এর গাছ, প্রচুর ফুল দিয়েছে গাছটায়। তো দেখা যায় গাছটাকে একটা ব্যবস্থা করতে হবে। আর সকালবেলা উঠে আমি দেখলাম যে ছাদটার তো একদম ধুলো ময়লা জমে সব কিছু জড়ো হয়ে ধুলোতে ঝড়ে একদম অবস্থা খারাপ। তার উপরে দেখছি কাদের একটা টিন উড়ে এসে ছাদে পড়ে আছে। মনে হচ্ছে এটা বদ্রি পাখির টিন। কার টিন এখনও পর্যন্ত খোঁজ করিনি, জানি না। টিনটা এখানে আমি দাঁড় করিয়ে রেখে দিই এখন। তো এই দেখো আমার দুষ্টু এখানে দেখতে পেয়েছো, ওর একটা ঠাম্মার বন্ধুর বাড়িতেও গিয়েছিল। তো সেখান থেকে ওই খঞ্জুনিটা নিয়ে চলে এসেছে ওই দিদিটার কাছ থেকে। ওই দিদিটা খুব ভালোবাসে ওকে, তাই খঞ্জুনিটা ওকে বাজাতে দিয়েছে। ও একটু বাজিয়ে আবার কিছুক্ষণ পর ওর ঠাম্মির সাথে গিয়ে দিয়ে আসবে। তোমরা দেখো ও কীভাবে খঞ্জুনি বাজাচ্ছে। তোমরা তো জানোই যে আমার মেয়েটা খুব দুষ্টু, কিন্তু দুষ্টু হলেও ও যাদের যাদের বাড়ি যায়, মানে ওর ঠাম্মার যে বন্ধুরা আছে, তো ওকে খুব ভালোবাসে। কারণ ও না সকলের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে আর খুব কথা বলে, তো একটু টকেটিভ, সেই জন্য ওকে খুব সবাই পছন্দ করে আর ভালোবেসে অনেক জিনিসপত্রও দেয়। এই দেখো আজকে আমি আমার দুষ্টুর জন্য একটু স্যুপ বানিয়ে দেবো। তার জন্য আমি নিয়েছি আলু, পেঁপে, ক্যাপসিকাম, গাজর, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর একটা লেগ পিস। এটা দিয়ে আজকে আমি দুষ্টুকে স্যুপ বানিয়ে দেবো আর আমরা একটু চিকেন কষা করে নেবো। আর মায়ের জন্য হবে মাছ। আজকে একটু ঝটপট করে রান্না করে নিই, তোমাদের সঙ্গে আজকে আমি আমার লজ্জাবস্তুর ভিডিওটা শেয়ার করবো বলে। গুড আফটারনুন। তো সকালবেলা সব কাজ তাড়াতাড়ি সেরে তোমাদেরকে আমি বলেছিলাম সকালবেলা যে আমি বিকেলবেলা আজকে তোমাদের সঙ্গে আমি আমার লজ্জাবস্ত্র শাড়িটা শেয়ার করব। আর আমার লজ্জাবস্ত্র শাড়িটা অরিজিনাল প্রাইসটা কত নিয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো বেশি সময় নষ্ট না করে তোমাদের আগে লজ্জাবস্ত্র শাড়িটা দেখিয়ে দিই। আর কি ওয়ার্ক করা আছে, কি শাড়ি, সেই সব কিছু তোমাদেরকে আমি ডিটেলসটা বলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার লজ্জাবস্ত্রর শাড়িটা হচ্ছে একদম ডিপ ব্লু কালার। দেখতে পাচ্ছ কালারটা, একটু দাঁড়াও, এই দেখো। এই হচ্ছে ব্লাউজ পিসটা গোল্ডেন পার, এই যে হাতায় হচ্ছে এইরকম গোল্ডেন পারটা, আর হচ্ছে টোটাল বডিটা হচ্ছে এই কালারটা। তো এই দেখো পিঠটাতেও যেহেতু ব্যাক সাইড এটা হুক আছে, তো পিঠটাতেও আমার এই গোল্ডেন পারটা দেয়া আছে, গোল্ডেন বর্ডারটা দেয়া আছে। তো এইটা গেল হচ্ছে ব্লাউজ পিসটা, তোমাদের ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম। এবার শাড়িটাতে আসি, শাড়িটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। তো তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর একটা লাইক করে দিও। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো সকলে দেখতে পায়। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। তো এই হচ্ছে আমার লজ্জাবস্ত্রর শাড়িটা। একটু দাঁড়াও, সামনে থেকে আমি দেখাই। এই যে দেখো, একটু দাঁড়াও, এই যে ফোকাস করে নিই। এই যে এই হচ্ছে আমার লজ্জাবস্ত্রর শাড়িটার কাজটা। দেখতে পাচ্ছ একদম লাইট ওয়েট শাড়ি, ঠিক আছে? লাইট ওয়েট বডি হাগিং শাড়ি, সামারের জন্য ভীষণ ভালো। তো উইন্টারেও এটা পরা যাবে, বিয়েবাড়ির পারপাসের জন্য তো ভীষণ ভীষণ ভালো শাড়িটা। দেখতে পাচ্ছ ওয়ার্কটা কি সুন্দর, একদম জরি ওয়ার্ক করা আছে। এটা ওভেন ওয়ার্ক, ওভেন ওয়ার্ক যেটা বলে না, জরি ঠিক না। এই দেখো এই রকম কাজটা করা আছে। ব্যাক সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে ব্লু কালারটা হচ্ছে কুচিতে পড়বে, আর এটা হচ্ছে পাটলি পাল্লু যেটা বলে শাড়িটা। আমি তোমাকে অল টোটাল তোমাদের শাড়িটা একটু দেখিয়ে দিই। আমি এটা হচ্ছে
এটা হচ্ছে শাড়িটার আঁচলের দিকটা, ঠিক আঁচলের দিকটা এই ব্লু কালারটা যাচ্ছে, সঙ্গে এই প্রিন্টটা যাচ্ছে। দেখো এটা প্রিন্ট না, বললাম তোমাদের, দেখো ব্যাক সাইডটা এইরকম কাজটা আছে, এই যে গোল্ডেন সুতো না এটা জড়ি ঠিক বুঝতে পারছি না, বেশ গ্লসি ব্যাপারটা আছে, ঠিক আছে? তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে এই ব্যাক সাইডটা ঠিক এই রকম আছে, দেখছো গ্লসি একটা সুতোর কাজ করা আছে, কিন্তু একদম লাইট ওয়েট। এইটা হচ্ছে এই পার্টটা দেখতে পাচ্ছ, গোল্ডেন বর্ডার যাচ্ছে, এইখানের বর্ডারটা একটু ছোট, পায়ের দিকের বর্ডারটা অনেকটা চওড়া। তো তোমাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর কালারটা দেখতে পাচ্ছ রানি পিঙ্ক কালারের সাথে রয়্যাল ব্লু না ডিপ ব্লু কালারের কম্বিনেশনে যাচ্ছে। তো এই লজ্জাবস্তুর শাড়িটা এটা আমার শাশুড়ি মা সম্পূর্ণ নিজের পছন্দে কিনে দিয়েছিলেন, মানে নিজের পছন্দ করে এটা দিয়েছিলেন। তো তোমাদেরকে সেই শাড়ির আমি ফটোটা থাম্বনেলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর দেখতে পেয়েছো। আর আমি বিয়ে বাড়িতেও পরেছিলাম, আমি অল টোটালটা তোমাদের একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে দেখো নিচের বর্ডারটা অনেকটা চওড়া ওপরে বর্ডারটার তুলনায়, ওপরে বর্ডারটা একটু সরু, আর এইভাবে যাচ্ছে অল ওভার শাড়িটা। গ্লেজটা নিশ্চয়ই বুঝতে পারছো, আর ভীষণ সফট, একদম বডি হাগিং শাড়ি, একদম লাইট ওয়েট। তোমরা গেস করো যে এটার প্রাইস কত হতে পারে, তারপর আমি ভিডিও শেষে তোমাদের প্রাইসটা বলবো। তোমরা চমকে যাবে যে এই শাড়িটার এরকম একটা প্রাইস হতে পারে, আশ্চর্য ব্যাপার, ভাবাই যাবে না, ঠিক আছে? এই হচ্ছে শাড়িটা, দেখতে পাচ্ছ কি সুন্দর গ্লেজ করছে শাড়িটা। তো লাইটে তো একদম দেখতেই পাচ্ছ চিকচিক করছে, এই যে দেখো। এইবার আসছে হচ্ছে কুচির পাটটা। তো কুচির পাটটা বললাম এই ডিপ ব্লু কালারটা যাচ্ছে, যেটা নেভি ব্লু কালার বলে, সেই কালারটা যাচ্ছে। নেভি ব্লু কালারটা কাজটা কিন্তু একই আছে, কিন্তু কালারটা শুধু চেঞ্জ হচ্ছে, যার কারণে দেখো কি দারুণ লাগছে কন্ট্রাস্টে হওয়ার জন্য। তো এটা পাটলি পাল্লু স্টাইল বলে। তো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে কোমরের পোর্শনটা, মানে এই যে এই সাইডটা, তারপরে টোটাল পোর্শনটা এইরকম আসছে। আর এরও দেখো নিচের দিকটা বর্ডারটা এরকম চওড়া বর্ডার। তো এই গেল হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম আমার লজ্জাবস্তুর শাড়িটা। তো তোমরা গেস করে বলো, কমেন্ট বক্সে জানাও যে এই শাড়িটার কত প্রাইস হতে পারে। আমি শাড়িটার প্রাইসটা বলছি, তোমরা চমকে যাবে। এই শাড়িটা মাত্র 1500 টাকা দিয়ে আমার শাশুড়ি মা 5 বছর আগে, আমার বিয়ের 5 বছর হয়েছে, তো 5 বছর আগে 1500 টাকা দিয়ে এই শাড়িটা আমার শাশুড়ি মা কিনেছিলেন। তো এই শাড়িটা যে 1500 টাকা পাওয়া যাবে, একদম আশ্চর্য ব্যাপার। এত সুন্দর শাড়িটা, পুরো বেনারসির মতো দেখতে পাচ্ছ, একদম লাইট ওয়েট বডি হাগিং শাড়ি। আর গ্লেজটা দেখতে পাচ্ছ, গ্লেজ করছে কি দারুণ, এই দেখো। তো তোমাদের সঙ্গে আমি আমার লজ্জাবস্তুর শাড়িটা শেয়ার করে দিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, আরও যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।